হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে যাচ্ছি বাপের বাড়িতে। আমি আর শুভ্র সোনাই যাচ্ছি। তো অটোতে বসে গেছি আর ওর খাবার কিনে দিয়েছি, কারণ ও প্রচণ্ড কান্নাকাটি করছিল। তো অটোতে বসে বসে ঘাম ঝরে যাচ্ছে, কিন্তু অটো আর ছাড়ছে না। আর ওই যে একটা ছেলে পাশে বসে ফোন করছে, দেখতে পাচ্ছ? এত বিয়ারা, সারাক্ষণ বসে ফোন করছে। আর যে একটু শুভ্রর গায়ে হাত না দিচ্ছে, সে কেমন করছে। আর পাশে বসেছে আর একটা মেয়ে, ওনার বাড়ির থেকে পালিয়ে এসেছে, সেই জন্য ভয়ে ভয়ে যাচ্ছে। তো অলরেডি গাড়ি ছেড়েই দিয়েছে। তো আমিও শুভ্র সোনা বসে আছি, ও তো খাবার খাচ্ছে। আর এই যে পাশের গ্রামগুলো দেখে দেখে যাচ্ছি। অবশ্য সব কিছু আমার চেনা, কারণ সবসময় তো যাতায়াত করি এই রাস্তা দিয়ে, চেনা হবে না। আর এই সকাল সকাল বেরিয়েছি, ওই জন্য একটু কুয়াশা মতো পড়েছে, আর এখনও ভালো করে রোদ্দুরও ওঠেনি। আর ওই ছেলেটা মেয়েটা এমন বিরক্তি করছে, মেয়েটি বারবার বলছে ছেলেটাকে যে ফোনটা দাও, ফোন করবো, ফোনটা দাও, ফোন করবো। বাড়ির থেকে পালিয়ে এসে আর ভেলকি মারছে গাড়িতে বসে বসে, মনে হচ্ছিল না এক কিল। তো গাড়ি থেকে নেমেই পড়েছি অলরেডি বাপের বাড়িতে যাওয়ার জন্য। রাস্তার সামনে নামিয়ে দিল, আর অটো ছেড়ে দিয়ে চলে যাচ্ছে, অটোতে করে এসেছি। তো চলো দেখাই বাবার বাড়িতে গিয়ে কে কী করছে। আমি তো জানি না আর কে কী করছে, তোমরা তো দেখতেই পাবে ক্যামেরাতে। তো ওই মায়েদের গরু বাঁধা, এই হচ্ছে বাবাদের মন্দির। তো মন্দিরটা একটু পরেই দেখাচ্ছি। হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে যাচ্ছি বাপের বাড়িতে। ছোট্ট থেকে তো একটা কথা বলি, মানুষ করেছে, ভিডিওটা অনেক আগে আপলোড দেওয়া চলছে, দাদুর ভিডিওটা আগেকারই ভিডিও অনেক শুভ্রকে নিয়ে যে ওরা নিতে চাচ্ছে, ও যাবে, যাই হোক কান্নাকাটি করছে, কারোর কাছে যেতে চায় না। তো অলরেডি আমার ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে। আর মায়ের শরীর খারাপ, সেই জন্য দেখতে এসেছি। তো মায়ের জন্য একটা গ্লুকন ডি এনেছি। আর ওরা যে শুভ্রকে নিতে যাচ্ছে, দেখো কেঁদে লালে লাল হয়ে গেছে। নিতে যাচ্ছে, তাদের কী হয়েছে? একটু যাওয়া যায় না? সবসময় কি ওরা নেয়? হ্যাঁ, বসে আছে দেখো বাঁদরের মতো, একটু কারোর কাছে যাবে না, সবসময় মায়ের কোলে বসে থাকবে। কেঁদে কেটে যদি একটু খাওয়া যায়, তাই খাবার খাওয়া শুরু করেছে, আবার খেলা করছে। আর মা বসে আছে, এটা ঠাকুমা বসে আছে। ঠাকুমা কলকাতা দিয়ে এসেছে, ওটা ঠাকুরদাদা বসে আছে। আর এই শুভ্র সোনা খেলা করছে। আর কে খাচ্ছে? খাবার এনেছি, দেখ কেন টাবাস টাবাস করে খাচ্ছে, দেখেছো? আর আমার মা ওকে দেখাচ্ছে যে কীভাবে খাচ্ছে। তো রান্না শুরু করে দিয়েছে মা, ঠাকুমা বসে কাটাকাটি করছে, আর আমি শুভ্রকে নিয়ে ঘুরছি। রোদ্রুও ততটা উঠে গেছে, রোদ্রু তো সবই মায়েদের গাছের সবজি। দেখো কুমড়ো ফুল তুলেছে, কুমড়ো ফুলের বড়া হবে, আর আমি শুভ্র বসে বসে দেখছি। আরও বিভিন্ন ধরনের রান্না হবে। আর শুভ্রকে যদি ক্যামেরার সামনে ধরা যায়, ও শুধু ক্যামেরাটা ধরবে, মুখে আঁচড় দিয়ে কি করেছে, মুখটা পুরো কালো কালো হয়ে গেছে শুভ্রর মুখটা। তো যাই হোক, কুমড়ো ফুলের বড়া হবে। ওই যে থালাতে মাছটা দেখছো, এটা হচ্ছে কি তার মাছ, নদীর মাছ, নোনা মাছ। তোমরা অনেকে চেনো, অনেকে চেনো না। তা যাই হোক, মা মাছ ভাজছে, উনুনেই রান্না হচ্ছে, গ্যাসে রান্না করে এখন গরমের সময় বলে উনুনে রান্না হচ্ছে। আর যে বিটকপিগুলো দেখছো, এগুলো গাছের, মাদের গাছের জিনিস। তো চলো দেখাই মাদের কী কী বাগান দিয়েছে। দেখো এইসব পালং শাক দিয়েছে, এই যে টমেটো এখন কাঁচা, সব তেমন পাকেনি, তো একটাতে অনেক অনেক করে ধরে আছে। তো আরেকটা জিনিস দেখায়, দেখো মূলো চাষ করেছে, লাল ফের সাদা, দানা ফেলেছে, হয়েছে, অনেক দিন চাষ করেনি, মাটি পড়েছিল তাই। তো একটা করে মূলো কত বড় বড় হয়েছে। আর আমি এসব খাই না, কেমন একটা বিচ্ছিরি গন্ধ। তো মা বললো দেখ গিয়ে কী কী চাষ করেছে। তো দেখো কি বড় বড় হয়েছে। আমি বলছি এটা কাঁচা না পেকে গেছে না কচি আছে, বলছি না একদম কাঁচা, তুলে দেয়। তাই আমি ভাবলাম তুলে কি করবো, ওইসব খাই না, বেকারে কি গন্ধ লাগে। আর কুমড়ো গাছ চাষ করেছে দেখো। আর এগুলো হচ্ছে ধনে গাছ, মানে ধনে পাতা। তো খাবার লোকের অভাব, সেই জন্য করে ফুল ফুটে গেছে। আজ বেগুন চাষ করেছে। তো সকালে কি খাওয়া হবে? আমি বললাম বেগুন সিদ্ধ আর টমেটো সিদ্ধ আর আলু সিদ্ধ খাবো। তা মা বললো ঠিক আছে। তো গ্যাসে করে নিলাম।
এই যে দেখো একটা একটা জবা ফুল গাছ, সাদা জবা ফোটে আবার গোলাপি জবা ফোটে, একটা গাছে দু রকম ফুল ফোটে। তোমাদের তো আগেও দেখিয়েছি যে একটা গাছে দু রকম ফুল ফোটে, সাদা জবা ফোটে আবার গোলাপি জবা ফোটে। তো দিদিদের বাড়িতে চলে এলাম হাঁটতে হাঁটতে। একটা দিদিদের কাঁচকলা গাছ, ওদের ফার্ম আছে, দুটো ফার্ম, পোলট্রি ফার্ম। তো দিদি বলে, দেখ নতুন ফার্ম করেছে, তুই তো দেখিসনি, দেখবি আয়। তো নতুন সবে করেছে। চল রাতে কী খাবো, তো সে মাছের তরকারি ছিল আর কুমড়ো ফুলের বড়া ছিল, খেয়ে নিলাম রাতে। সকাল না হতে হতে শুভ্র উঠে হাজির। এত কুয়াশা পড়েছে, সূর্যটাকে ভালো করে দেখাই যাচ্ছে না। দেখো ছোট্ট একটা বিন্দুর মতো লাগছে, তারার মতো। মাও সকালে উঠে গোবর দিতে শুরু করেছে, গোবর আর কাদা দিয়ে ঝাঁটাপালা দিচ্ছে, কারণ কীরকম হয়ে আছে বলে সেখানে পরিষ্কার করছে। আর আমি আর শুভ্র বসে বসে দেখছি। তো শুভ্র উঠে মুড়ির ড্রাম নিয়ে এসেছে, মুড়ি খাবে বলে। আর তো খেলা করতে মাতুহারা, ও খেলা করছে আর আমি বসে আছি। এতটাই কুয়াশা পড়ে, তাও কিছুই দেখা যাচ্ছে না। আর আমি ওকে বলছি থু করো, তো মুড়ি গালে দিয়েছে। আমি দোলাতে পা ঝুলিয়ে বসে বসে দেখছি আর ক্যামেরা করছি, ওটাই তো আমার কাজ না। তো বসে আছি, ও খেলা করছে। অনেক সকালে উঠেছে, জেনে ঘুম পেয়েছে। মামা বাড়ি এসেছে, কোথাও একটু দেরি করে উঠবে না। তো দুপুরে তো রান্না শুরু হয়ে গেছে, মাংস তরকারি রান্না হচ্ছে, নাকি মাংস, দেশি মুরগি না, সরি মোরগ। চলো মন্দিরটা ঘুরে আবার দেখাই কি কি ঠাকুর আছে। দেখো তিনটে ঠাকুর আছে বড় বড়। তো এই তিনটে পট, একটা বিশ্বকর্মা, একটা মা মনসা, একটা মা কালী। একটা মা মনসা, একটা শনিদেব মানে বড় ঠাকুর, আর একটা আছে মা মনসা, তোমরা তো জানো। পাশে একটা ছোট্ট পট আছে মা লক্ষ্মী, আর বড় ঠাকুরের পায়ের ধারে আছে হচ্ছে রাধাকৃষ্ণ পিতলের। তো রাতও হয়ে গেছে, তো ভাবলাম একটা রিলস বানাই। তো গান করছি, তো আমার তো সারাক্ষণ তো ভিডিও করতেই ভালো লাগে। তো এই গানটা করছিলাম যে হারাবো তোমার মাঝে প্রেমেরই ছোঁয়া পেতে, নিজেকে খুঁজে পাবো, সেই গানটাই করছিলাম। তো সকালও হয়ে গেছে, একদিন থাকবো বলে এসেছি মাকে দেখার জন্য। মনটা ভালো নেই, বাড়ি ফিরছি, শাড়িটা পরছি, জানি যেতে ইচ্ছা করছে না, তবুও যেতে বাধ্য, কারণ একদিনের জন্য বলে এসেছি যাবো বলে। তো শাড়িটা একটু পরা হয়ে গেছে, মাথাটা একটু আঁচড়ে নেবো, নিয়ে বেরিয়ে পড়বো। ভালো লাগছে না বাড়ি যেতে, তো বেরিয়ে পড়েছি। ঠাকুমা দাঁড়িয়ে আছে, মা দাঁড়িয়ে আছে আমাকে গাড়ি তুলে দেওয়ার জন্য ব্যাগ নিয়ে। তো টোটোতে উঠেছি বাড়ি যাবো বলে, অটোতে আর উঠিনি। আসার সময় যা কীর্তি হলো। তো শুভ্ররও মনটা খারাপ, ওরও যেতে ইচ্ছে নেই, আমারও মনটা খারাপ। তো চলো বাড়ির রাস্তাতে নেমে পড়েছি, একা একা হেঁটে